হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতদিন ব্লগ। কেমন আছো তোমরা? আমরাও খুব ভালো আছি। আমি বুঝতেই পারছি সকাল সকাল মাংস নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা ভাবছো আরে কী ব্যাপার, সকাল সকাল ফোন খুলেই মাংস কেন? তো আজকে এটাই রান্না করা হবে। তো এটা আমার দাদা আমাকে পাঠিয়েছে, গোপালদা। তো চলো, কালকে নিমন্ত্রণ ছিল, আমি যেতে পারিনি কারণ আমার আরেকটা জায়গায় নিমন্ত্রণ ছিল বলে। তো চলো আজকে এটাই রান্না করা হোক, দাদা যেহেতু দিয়ে পাঠিয়েছে। আর এই দেখো, এটা কিন্তু না নর্মাল মুরগি না, মুরগি মাংসই কিন্তু নর্মাল মুরগি না, কি বলে ওই অস্ট্রেলিয়ান মুরগি, ওই মুরগির মাংস। তো চলো এখানে সব কিছু প্রিপারেশন করে নিয়েছি, এরপরে কি করে বানাই না করি কী না করি তোমাদের সাথে শেয়ার করছি। যেগুলো দেখালাম সেইগুলো নেওয়ার সাথে সাথে এখানে একটু টক দই, এখানে হলুদ, ওখানে আরও লঙ্কার গুঁড়ো, এখানে নুন, এখানে তেল সব নিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইটাকে একটুখানি আমি কড়াইতে তেলে তারপর পেস্ট করে নেব। তো এটা আমার মা করবে, আমি তো পাশে থাকবো, বাট আমার করবে আমার মা। চলো, আর এই আলুটাকে ধুয়ে, সব কিছুকেই ধুতে হবে, এখন ধোয়া নেই, ধুয়ে ভাজা করে তারপরে মাংস দেওয়া হবে। তো আগে এইটাকে কাজ করা যাক, মা নিয়ে নাও। চলো এখান থেকে আগে পেঁয়াজটাকে নেওয়া হচ্ছে, কারণ মিক্সি মেশিনটা আমাদের ছোট, তো সব কিছু একবারে ধরবে না। তো আগে রান্না করবো বলে নতুন কড়াই নামিয়ে নিয়ে এসেছি, নাহলে এক পুরোনো ভাঙাচোরা কড়াইতে করতে করতে না বোর হয়ে গেছি, তাই নতুন নতুন কড়াই। চলো পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নেবো, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। এটাও আমার ইউটিউব থেকেই শেখা। তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দাও হালকা করে, যাতে গন্ধটা যাতে চলে যায়, কড়া রওয়া গন্ধটা, ওর জন্য। এটা বাপরে বিশাল ছিটাচ্ছে, এই দেখো। আসলে মা যখন ছেড়েছে না, মার চোখে মুখে তেল ছিটিয়ে গেছে, তো তাও ঠিক আছে, কারণ তেলটা খুব একটা গরম ছিল না বলে বেঁচে গেছে, নাহলে আজকে ফোসকা পড়া একেবারে থাকতেই থাকতো। দেখতে মার এখানে একটা ফোসকা, আমার এখানে একটা ফোসকা। এটাকে কিন্তু খুব লাল করে ভাজবো না, জাস্ট একটুখানি তেলে নিয়ে তারপরে তুলে নেবো। তো চলো, এটা হালকা করে ভাজা হয়ে গেছে, তো এটাকে এখন মা তুলে নিচ্ছে তেলটাকে ছেঁকে। তো পেঁয়াজ তোলা হয়ে গেছে, এবার লঙ্কা, আদা রসুন, আর আদা রসুন লাল লঙ্কাগুলোকে মাঝখান থেকে ভেঙে নিচ্ছে, নাহলে ফাটবে খুব পরিমাণে। দিয়ে দাও এটাকে। চলো দিয়ে নিয়েছে, এটাকে তো হালকা হাতে ভেজে নিয়ে তারপর দেখো। চলো এখানে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, অল্প বেশিক্ষণে ভাজা নয়। তো এটাকে গ্যাস বন্ধ করে দেওয়া হলো, তো এটাকে মা এখন তুলে নিচ্ছে। চলো তোলা হয়ে গেল, এবার এগুলোকে বাটা হবে। চলো এখান থেকে এবার পেঁয়াজটাকে বাটা করা হবে, যে ভাজা করা পেঁয়াজটা রেখেছিলাম ওটাকে বাটা করা হবে। তো বেশি দিও না, নাহলে বাটা হবে না। ছোট জার না, একদম ছোট জার, তার জন্য অল্প অল্প করে দিয়েই বাটা করতে হবে। চলো বাটাটা হয়ে যাক, তারপরে কথা বলছি আবার। চলো পেঁয়াজের পেস্ট এখানে কমপ্লিট। হ্যাঁ, ক্যামেরাটা আসলে কেমন কেমন জানি মাঝে মাঝে হয়ে যায়, এখানে আদা রসুনটা দিয়ে দিল। চলো এটা আবার পেস্ট করে নিই। একটু জল দিয়ে নিল, কারণ জল না দিলে এখানে সমস্ত দুটো জিনিসের পেস্ট হয়ে গেল। এবার যাবে হচ্ছে মাংসটাকে ভালো করে ধুতে, এটাও ধুয়ে নিয়ে আসো। এখানে আলুটাকে পরে ভাজা করা, এখানে চলে এসছে মাংস ধুয়ে, আর সমস্ত সব কিছু চলে এসেছে। তো এর মধ্যে আগে দেওয়া হচ্ছে তেল, তো তেল দিয়ে দেওয়া হচ্ছে, ম্যারিনেট করে রাখা হবে, তারপর রান্না করা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর পরে লাগলে দেবে।
আপাতত যতখানি থাক। সবই দিয়ে দিই। হ্যাঁ সব দাও আন্দাজ মতো। মা আস্তে আস্তে সব কিছুই আন্দাজ মতন দিয়ে দিচ্ছে, পরিমাণ মতন, মাংসের পরিমাণ অনুযায়ী তো সব কিছু মশলা যাবে, তো সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। সব মুরগিতে ঝাল ঝাল না হলে ভালো। হ্যাঁ বেশি ঝাল দিও না, কোনো কাঁচা লঙ্কা আছে। কে জানি এসে গেছে, যখনই ভিডিও করতে বসি তখনই কেউ না কেউ আসে। দেখো আমি গেটটা খুলে আসি, যখনই ভিডিও করতে বসি তখনই এমন জোরে কলিং বেল বাজে। যাই হোক, আর কি করা যাবে। তো এরপরে নুন দেওয়া হচ্ছে, পরে আন্দাজ মতন নুন দিও। কারণ আমি তো এই মুরগিগুলো রান্না করিনি, তাই এখন প্রথম মুরগিটা রান্না করছি, এই জন্য একটু বুঝে শুনে সব কিছু দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা যেমন নর্মাল মুরগি রান্না করি আমরা বুঝতে পারি, কারণ এই মুরগিটার মধ্যে না অতিরিক্ত চর্বি, জানো তো, অনেক চর্বি, হলুদ সব চর্বিগুলো অনেক চর্বি আছে। এটা বুঝতে পারছি। যাই হোক, তো এর মধ্যে পেঁয়াজের পেস্ট পুরোটাই দিতে হবে। না তোমরা চাইলে নর্মালও পেস্ট করে দিতে পারো, আমি ইচ্ছা করতেই একটুখানি ভেজে দিলাম যাতে আরও ভালো লাগে। ওরকম কোনো ব্যাপার নেই যে তোমরা ভেজে দিতে হবে। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, কালারটা জানি কেমন আসছে। হ্যাঁ আদা রসুন কাঁচা লঙ্কা, কালারটা জানি কেমন আসছে ক্যামেরার। যাই হোক, আর দিয়ে দিচ্ছে টক দই। সবটাই দিয়ে দিই। অল্প দাও, কিছুটা রাখো, যদি লাগে আবার দেবে, কারণ বেশি যদি হয়ে যায় আবার কেস হয়ে যাবে। চলো এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আবার। তো চলো, মাংস মাখা হয়ে গেছে, এবার এটাকে রেখে দেওয়া হবে 30 মিনিটের জন্য, তাই তো? 30 মিনিটের জন্য রেখে দিই, তারপরে 30 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। তারপর এটাকে রান্না করার সময় তখন তোমাদেরকে আবার দেখাবো। চলো 30 মিনিটের জন্য। আলুটাকে নিয়ে আসা হয়ে গেছে, আলুটাকে ধুতে নিয়ে গেল মা। এখানে কড়াইতে আগুন জ্বালিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে, এখানে আলুটাকে ধুয়ে নিয়ে আসুক। চলো এখানে আলুগুলো ধুয়ে দেওয়া হচ্ছে। বড্ড ছেটাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, ফোনে ক্যাপচার হচ্ছে কিনা, বাট যা ছিটাচ্ছে না, বাপরে বাপ। আলু ভাজা হচ্ছে না কি ভাজা হচ্ছে ভগবান জানে। আমি কমিয়ে নিয়েছি, কিন্তু কমিয়ে নিয়েছি। হ্যাঁ তাও তো কমানো হয়েছে, তাও এত পাচ্ছে বুঝতে পারছি না আলু ভাজা হবে না কি ভাজা হবে। তো চলো আলুটার মধ্যে পরিমতন নুন হলুদ মাখিয়ে নিয়ে ওটা ভাজা হয়ে যাক, তারপর তোমাকে দেখাচ্ছি। নাহলে আলু ভাজতে ভাজতে যদি ওটা রেকর্ড করি তাহলে তো 1 ঘন্টার সিনেমা। আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আপাতত আমি আলু ভাজছি, কারণ মা একটুখানি ওই ঘরের দিকে গেছে, এটাকে এখন আমি বন্ধ করে রাখছি। আলু ভাজা কমপ্লিট। আমি এক হাতে, যেহেতু আমি তোলাটা দেখাতে পারবো না, আলুটা পাত্রে তোলাটা, এটা আমি তুলে নিয়ে তারপর আবার শেয়ার করছি তোমাদের সাথে। ম্যারিনেট হয়ে আছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, জাস্ট খালি কড়াইতে দিয়ে রান্না আর কি। চলো এবার শুরু হচ্ছে আসল রান্না, সমস্তটাকে এবার রান্না করা হবে। দিয়ে দাও তেল। চলো, না লাগলে দেওয়া যাবে। এখানে তেল দিয়ে দেওয়া হলো, বিশাল ছিটাবে। ধোয়া তেজপাতাটা মাত্র খালি জলে তেলে ফেলা হয়েছে, প্রচণ্ড ছিটাবে, মানে দূর থেকে সরে সরে রান্না, লোক বলবে এটা কি রান্না হচ্ছে। না ছিটাচ্ছে বাবা, চাট চাট করে আসছে। এর পরের দিন দেখবে ব্লগ করতে গেলে মুখের মধ্যে বড় বড় ফোসকা। হ্যাঁ এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাংসটা, এই ম্যারিনেট করা মাংসটা এই তেলটার মধ্যে দিয়ে দাও। চলো এখানে মাংসটাকে আমি ঢেলে দিলাম, কারণ মার হাতে একটু প্রবলেম আছে, ব্যথা বেদনা, তো এই মাংসটাকে আমি ঢেলে দিলাম। এরপরে দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল না হলে কি মাংস লাগে? মা দিয়ে দাও। তো চলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। দেবো। তো চলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি, দেখি কতখানি লাল লাল হয়। তোমার হাতে অসুবিধা হচ্ছে, মিশিয়ে দেবো আমি? ঠিক আছে।
তো চলো এটা একটু ভালো করে এবার কষবে, কারণ মাংস যে কোনো মাংসই না কষালে না একদম ভালো লাগে না। তো মা একটুখানি হাতে নিয়ে টেস্ট করে দেখলো, তো নুনটা একটু কম হয়েছে, তো এই যে আমি নুনের পট নিয়ে দাঁড়িয়ে আছি। ঝোলও দেবো না, জল তো পরে তখন দেখে নেবে আরেকবার। না বন্ধ করবে না, লো করে দাও। হ্যাঁ লো করে দাও, এটা হতে থাকো, কেন তো হাই ফ্লেম লাগলে না এটা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যাই হোক এটা একটুখানি হোক, তারপরে এসে আবার দেখা হবে। হতে দিলাম, দেখেছো তেল কতটা দিয়েছি আর চর্বিগুলো কতটা হয়েছে, কতটা তেল তেল মনে হচ্ছে। তো এর মধ্যে আবার জল ঢেলে দেওয়া হবে। তো জলের পরিমাণটা দেখো তো, আর একটু জল। আমি এখন ফোটার জন্য রেখে দিই, জল দ্বারা হয়ে গেছে, ফুটুক তারপর আর দেখবো। এবার জল ঢালার পর কিছুক্ষণ তো ছেড়ে দিয়েছিলাম যাতে ভালো করে ফুটে যাক। এবার দেখো কালারটা দেখো, ও দুর্দান্ত কালার এসছে দেখো। আর এত তেল আমি দিইনি, হ্যাঁ ম্যাক্সিমাম তেলটা চর্বিটা গলেই এসেছে, প্রচণ্ড চর্বি ছিল। আর আলুটাও দিয়ে দিয়েছি, এই দেখো চর্বি এইটার মধ্যে মিশে গেছে। মাংসর থেকে বেশি এটার মধ্যে চর্বি। ভাগ্যিস এই মুরগি আমরা ডেলি খাই না, এই মুরগি তোমার ডেলি খেতাম না, ব্যাস আমরা টাই ফিশ। হ্যাঁ আর একটুখানি ফুটুক, আর 5 মিনিট ফুটুক, তারপর এটাকে নামিয়ে দেবো। মাংস তো কমপ্লিট, এবার এটাকে ঢালা হবে। শেষ হয়ে গেছে, কালারও সুন্দর চলে এসেছে, টেস্টও সুন্দর চলে এসেছে, এবং গ্যাসও বন্ধ করা হলো। পারবে তুমি আমাকে দেবে? তো চলো মাংস নিয়ে চলে এসেছে এখানে, এবার এটা বাড়া হবে। না এটাকে ঢেলে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আবার। আজকে মা এটা রান্না করলো, মার সাথে আমি একটুখানি সাহায্য করেছি, জাস্ট ওঠানো নামানোটা। হেভি হবে খেতে, এই দেখো। তো চলো কার কিরকম লাগলো জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে সেটাও জানিও, তাহলে নেক্সট টাইম যখন আমি আনবো আবার এই মাংস তখন তাহলে সেই হিসেবে করবো। কাউকে দেবো না আমি খাবো, কাউকে দেবো না আমি খাবো। তো যার যার ইচ্ছা শেষে চলে আসো, কোনো সমস্যা নেই। আর যদি না থাকে বলে যেও, আমি আবার রান্না করিয়ে খাওয়াবো। তো চলো আজকের জন্য একটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, জানি না কবে আসবে না আসবে। তো চলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।